আমরা শুরু করেছিলাম খুন ধর্ষণ মব ভায়োলেন্স অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। অবনতি হতে হতে এখন কোথায় আছি? দেখুন, এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় এরকম একটা জনবহুল দেশে নিয়ন্ত্রণ করা সহজ না, এটা কঠিন হয়, অপরাধ বাড়ে। কিন্তু যে জায়গাটা আমরা 5 আগস্টের পরে এসে ঠেকেছি সেটা হচ্ছে মব ভায়োলেন্স। এটা বাংলাদেশের জন্য খুব বিরল ছিল, কিন্তু এখন এটা সবচেয়ে অহরহ হয়ে গেছে। যেখানে সেখানে মব তৈরি হচ্ছে, এবং মবের অসুবিধাটা হলো, অনিশ্চয়তা হলো যে এইটা যে কোনো সময় নিরীহ লোকের উপর হামলে পড়তে পারে এবং এটার কোনো বিচার নাই। আজকে দুইজন ব্যক্তির মধ্যে যদি বিরোধ হয়, হাতাহাতি হয়, রক্তারক্তি হয়, সেটার একটা আইনি প্রক্রিয়া থাকে। কিন্তু মবের মধ্যে হয়তো নিহত হয়ে গেল, কিন্তু তার বিচার পাওয়ার নিশ্চয়তা নাই। আর মবটা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি স্টেট অ্যাপারেটাসগুলো সতর্ক থাকে এবং সদিচ্ছা থাকে তাদের। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আজকে 10 মাস হয়ে গেছে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে, একটা সরকারের 10 মাস বয়স হয়ে গেছে, কিন্তু তারা মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং মবটা সরকারের পক্ষ থেকে কেউ কেউ এমন কথা বলছেন যাতে মবটাকে উস্কানো হয়, তারা আরও উৎসাহিত হয়। তো সেইটা মবের ক্ষতিটা হলো যে মব হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের মতো। এইটা একসময় আপনার প্রতিপক্ষের প্রতি যেতে যেতে একসময় নিজের প্রতিও আসতে পারে, সেই সতর্কতা সরকারের পক্ষ থেকে কোন ধরনের কথা বলা হচ্ছে যাতে মব উস্কানি পায়? আমি খুব রিসেন্টলি আমাদের যে প্রেস সচিব আছেন শফিক ভাই, উনি ব্যক্তিগতভাবে আমরা তাকে চিনি, উনি খুব ভালো সাংবাদিক, ভালো মানুষ, কিন্তু উনি বলেছেন যে এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। তো প্রেশার গ্রুপ যদি এরকম হয় তাহলে হয় প্রেশার গ্রুপের সংজ্ঞাটা পরিবর্তন করতে হবে অথবা মবের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। এইটা ধ্রুপদী অর্থে এটা ক্লাসিক মব বাংলাদেশে যেটা হচ্ছে, মব এইভাবেই কাজ করে। এইভাবেই মবের আগে যেটা ছিল যে একটা অফলাইনে মব হতো, এখন তো অনলাইনেও মব হচ্ছে। আপনাকে চাইলে আপনাকে আমাকে যে কেউ অনলাইনে একটা ঘোষণা দিয়ে তারা এটা করতে পারে, জীবন দুর্বিষহ করে দিতে পারে। এই জায়গায় সরকারের নানা সাফল্য ব্যর্থতা মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু মবের ক্ষেত্রে সরকার ব্যর্থতা ছাড়া কিছু করতে পারেনি। সেনাবাহিনী প্রধান কিন্তু এই বিষয়ে একটা কথা বলেছিলেন। সেনাবাহিনী প্রধান বলেছেন এখনকার বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বলেছেন যে মবটা আমাদের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। এটা আইন শৃঙ্খলা, সামাজিক যে বুনন এবং সামাজিক যে ব্যবস্থা ছিল, নীতি নৈতিকতা, সেগুলোতে কোনো কিছুই মানতেছে না। এবং কয়েক মাস আগে আমরা দেখেছি যে কয়েকটা মবে কমন ফেস দেখা গেছে, যে তারা এটা কয়েকটা মবে তারা ছিল কমন। তার মানে এটা কোথাও না কোথাও থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, গুটি কয়েক লোক কিছু এই মবটাকে উস্কায় দিচ্ছে। এবং এই মবের ক্ষেত্রে আমি বিশ্বাস করি না যে সরকার চাইলে এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব। সরকার চাইলেই সম্ভব মবের। যে কমন ফেসকে দেখা গেছে, যে কমন ফেসগুলো দেখা গেছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে পর্যন্ত সরকার? মবের বিরুদ্ধে 2-1টা জায়গায় আমরা দেখেছি, যেমন উত্তরায়, গাজীপুরে, সেখানে 2-1টা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এইটা পার্সেন্টেজে আসবে না। মানে 100-র মধ্যে আপনার 90 ভাগও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে হয় না। 10 ভাগ 90 ভাগ ব্যবস্থা নেওয়া হয়নি।